কি ব্যাপার বিয়ে? আপনি ঘরে মুচ্ছেন কেন? আরে বিয়ে কি ব্যাপার, আপনারা কখন আসলেন? আসেন আসেন, ভিতরে আসেন। আপনি কেন ঘর মুছতেছেন? কাজের বুয়া কোথায়? আরে বাদ দেন তো, আসেন ভিতরে আসেন আগে। আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটা বলেন, কাজের বুয়া কোথায়? কাজের বুয়া তো বৌমা আগেই বিদায় করে দিছে। বিদায় করে দিছে মানে? আরে বিয়ে ওসব কথা বাদ দেন তো, আগে আপনারা ভিতরে আসেন। বসেন, আপনারা বসেন। বসবো পরে, আগে বলেন আমার এই মেয়ে কেন কাজের বুয়াকে বারণ করে দিল কাজ করার জন্য? আর আপনি কেন ঘর মুছছেন? আসলে কি বিয়েন ছাপ, সংসারে অনেক খরচ, আর আমার ছেলে তো একা ইনকাম করে, এর জন্যই বৌমা বুয়ারে না করে দিছে, আর আসে না। আর তাছাড়া সংসারের মধ্যে এখন কাপড় ধোয়া, রান্না বান্না, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই আমি করি। আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আর তাছাড়া সংসারের সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে আমার মেয়ের কাজ কি? আমার মেয়ে কি করে? আসলে বৌমা তো নিজের নিয়েই ব্যস্ত, সারাক্ষণ খালি ফোন টিফিন, এছাড়া আর কিছুই করে না। আমার মেয়ে যে আপনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, আপনার ছেলে কিছু বলে না? বেআইন, আমার পোলাই তো প্রথম প্রথম বলতো, তো এখন আর কিছু কয় না। সংসারে অশান্তি হয়তো এই জন্য আর কিছু বলে না। আপনার মাইয়াই তো সাফ সাফি কইয়া দিছে, আমি যদি এই সংসারে কাজ করি তাইলে আমি এই সংসারে ভাত খাইতে পারবো, আর নয়তো আমার খানা পিনা সব বন্ধ। কি বললেন? আপনি যদি বাড়ির কাজ না করেন আমার মেয়ে আপনার খাবার দাবার সব বন্ধ করে দিবে? ওই হারামজাদি কই? বৌমা তো ঘুমাইতেছে। দেখছো, নবাবের মতো ঘুমাচ্ছে এখনো, আর শাশুড়িকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে ওর চুলে মুঠি ধরে নিয়ে আসতেছি। না না বিয়েন সাহেব, আপনারা বসেন, আমি বৌমারে ডাইকে নিয়ে আসতেছি। আমার মেয়ে যে আপনাকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করায়, তো আপনি কখনো তো বলেননি আমাকে। কেন বলেননি? আপনারা হয়েছেন বাপ মা, আর আমি হয়েছি শাশুড়ি। আমি যদি আপনাদের মেয়ের নামে আপনাদের কাছে কিছু বলতাম, আপনারা কি বিশ্বাস করবেন? আর তাছাড়া আপনারা তো আইসেই করছেন, নিজের চোখে দেখলেন। আর একটু বসেন, ধৈর্য ধরে দেখবেন, আরো অনেক কিছু দেখতে পারবেন। কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত এই বুয়ার বাচ্চা বুয়া আমাকে কফি দিল না? সারাদিন করেটা কি? এই বুয়া, বুয়া, এই বুয়ার বাচ্চা বুয়া এদিকে আয়। আফা, বিয়াই আপনারা বসেন, বৌমা উঠছে, আমি একটু আসি। আর ধৈর্য সহকারে কানটা খোলা রেখে শুনেন যে আপনার মেয়ে আমার সাথে কি ব্যবহার করে। আমি গেলাম, হ্যাঁ। বৌমা, তুমি আমার ডাকছো? হ্যাঁ, আমি আপনাকে ডাকছি। এই, আপনি জানেন না আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার কফি লাগে? এখন পর্যন্ত কেন আমাকে কফি দেননি? আর এত বেলা হয়ে গেছে আমাকে ডাকেননি কেন? বৌমা, ডাকলে তো তুমি রাগ করতাম, আর কফি দিতে ভুলে গেছিলাম, হাতে অনেক কাজ। হাতে অনেক কাজ? সারাদিন কি এমন কাজ করেন যে সামান্য কফিটা দেওয়ার সময় হয় না আপনার? বৌমা, তুমি তো কাজের বুয়া বিদায় করে দিছো, সংসারের সব কাজ তো এখন আমারই করতে হয়। তো আপনি করবেন না তো কে করবে? সংসারের কাজ কি আমি করব? বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করো? মানুষ তো একটা কাজের বুয়ার সাথে এরকম ব্যবহার করে না, আর আমি তো তোমার শাশুড়ি। হ্যাঁ, আমি এরকম ব্যবহারই করব। এর থেকে ভালো ব্যবহার আমার কাছে কখনোই আশা করবেন না। আপনার ছেলেকে সকালবেলা নাস্তা দিয়েছেন? হ্যাঁ, ছেলের নাস্তা দিছি, ছেলে নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার চেহারা দেখতেছেন? যান, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসেন। ঠিক আছে বৌমা। ও বৌমা, আরেকটা কথা, তোমার বাবা মা আসছে। কি? আমার বাবা মা আসছে আর এই কথাটা এতক্ষণ পরে আপনি আমাকে বলতেছেন? কোথায় আমার বাবা মা, কোথায়? ওরা তো সুপার রুমে বসে আছে। নিশ্চয়ই আমার বাবা মা খালি মুখে বসে আছে, কারণ আপনার তো কোনো আক্কেল জ্ঞান নাই। আমার বাবা মাকে নাস্তাটুকু পর্যন্ত দেননি হয়তো। বিয়ে আর বিয়ে তো মাত্রই আসলো, নাস্তা দিব কখন? তা দিবেন কেন? আমার বাবা মা আসছে না, আমার বাবা মাকে নাস্তা দেওয়ার প্রয়োজন মনে করেন না আপনি? বাবা মা, তোমরা কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। দেখছো, এই মহিলাটা এখন পর্যন্ত তোমাদের নাস্তাও দেয়নি। এই কোথায় আপনি? এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। কি রে, কাকে ডাকলি? কাজের বুয়াকে? না মা, কাজের বুয়া কেনা, আমার শাশুড়িকে। এই মহিলাটা না আস্ত একটা পাজি। বৌমা, এই,
আপনি আবার খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে এখানে চলে আসছেন কেন? আপনাকে আমি বলছি না আমার বাবা মা আসছে তাদের জন্য নাস্তা রেডি করতে? বৌমা, আমি তো নাস্তা রেডি করতে গেছিলাম, কিন্তু ফ্রিজ তো তালা মারা। এই, ফ্রিজের চাবি কোথায় থাকে আপনি জানেন না? অন্য সময় তো ঠিকই চাবি নিয়ে গিয়ে এটা সেটা চুরি করে খান, আর এখন নাটক করতেছেন। তাড়াতাড়ি গিয়ে আমার বাবা মার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসুন। এই দাঁড়ান। বৃষ্টি, উনি তোর কি হয়? কেন? আমার শাশুড়ি। শাশুড়ির সাথে কি এরকম ব্যবহার করে? আরে কাজের লোকের সাথেও তো মানুষ এরকম ব্যবহার করে না। ওনার পরনে এরকম পোশাক আশাক কেন? ওনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাস কেন? আর কাজের বুয়া কোথায়? আহা মা, আমি কাজের বুয়াকে না করে দিছি। তুমি তো জানো একটা সংসারের কত খরচ, তাই আমি কাজের বুয়াকে না করে দিছি। আর তাছাড়া উনি তো সারাদিন বসেই থাকে, ওনার তো কোনো কাজ কাম নেই। বাসার টুকিটাকি কাজকর্ম করলে কি এমন ক্ষতি হবে বলো? আর আমি কি ওনাকে বসে বসে খাওয়াবো নাকি? অসভ্য মেয়ে, সারাদিন তো সেজে গুজে ঘুরে বেড়াস আর মোবাইল টিপাস। অসুস্থ শাশুড়িকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাস, লজ্জা করে না? মা, তুমি আমাকে থাপ্পড় মারলা। আমি যা করতেছি এই সংসারের ভালোর জন্যই তো করতেছি। বাহ, সংসারের ভালোর জন্য করতেছি। হ্যাঁ, বয়স্ক অসুস্থ শাশুড়ি, তাকে বাড়ির চাকর বানায় রাখছস, নিজে সাজুগুজু করে দিব্যি আরামে খাটের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল টিপো, আর শাশুড়িকে দা সংসারের সমস্ত কাজকর্ম করাও। সেভিং করো, সেভিংস। হ্যাঁ, কিসের সেভিংস? যার ছেলেরটা খাইতেছিস, পড়তেছিস, বিলাসিতা করতেছিস, আর তার মাকে কিনা বাড়ির জি চাকর বানায় রাখছস। তোর তো জুতা পেটা করা উচিত। আমার ভাবতে অবাক লাগে যে তুই আমাদেরই মেয়ে। ছি 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 ছি, যেই সংসারের সমস্ত কাজকর্ম করার কথা তোর, সেই সংসারের সমস্ত কাজকর্ম করতেছে তোর শাশুড়ি। কেন? তোর কাজ কে বাড়িতে? তুই কি করিস? তাহলে তার ছেলেকে কেন বিয়ে করাইছে? তোর চেহারা দেখার জন্য? যে মানুষটা তোকে শখ করে পছন্দ করে তার ছেলের বউ হিসাবে তোকে এই বাড়িতে নিয়ে আসছে, আমরা কিন্তু তোর বিয়েতে একটা টাকাও দেই নাই। যে মানুষটা দয়া করে তোকে এই বাড়িতে নিয়ে আসছে, তুই কি না তোর শাশুড়িকে এই বাড়িতে চাকরানি বানিয়ে রেখে দিয়েছিস? আরে তুই তো এই বাড়িতে কোনো কাজই করিস না, তাহলে তোর এই বাড়িতে থেকে লাভটা কি? বিয়ান, আপনাকে দেখে আমার অনেক কষ্ট হয়। আমার মেয়ের কথা না হয় বাদই দিলাম, আমার মেয়ে তো পরের মেয়ে, কিন্তু ছেলেটা তো আপনার। আপনি 10 মাস 10 দিন আপনি আপনার ছেলেকে গর্ভে ধারণ করেছেন, বুকে পিঠে করে তাকে মানুষ করেছেন। আপনার ছেলে কিভাবে সহ্য করে যে তার বউ আপনাকে দিন রাত অত্যাচার করে, এ বাড়ির জি চাকর বানিয়ে রেখেছে? আপনার ছেলে কিভাবে মুখ বুজে এগুলি সহ্য করে? আমার মেয়ে যদি আপনার ছেলের কথা নাই শুনে, আমার মেয়েকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে তালাক দিয়ে কেন বের করে দেয় না? তাকে এটা জিজ্ঞেস করুন। ছেলে হয়ে মায়ের এই অত্যাচার সে কিভাবে দেখে, কিভাবে সহ্য করে। আর আমার মেয়ের কথা কি বলবো আর? আমি তাকে মেয়ে বলে পরিচয় দিতে এখন আমার ঘৃণা লাগতেছে। আমি এমন একটা দৃশ্য দেখবো কখনো কল্পনাও করিনি। আপনার ছেলে কোথায় বিয়াই? বিয়াই, আমার ছেলে তো অফিসে। আমার ছেলে প্রথম প্রথম প্রতিবাদ করত, কিন্তু সংসারে অশান্তি হওয়ার কারণে এখন আমার ছেলে আর কিছু বলে না। বাদ দেন বিয়াই, এসব মনে হয় আমার ভাগ্যেই ছিল। বিয়াই, আমার স্বামীটা যখন মারা গেল, তারপর আমার ছেলেটা আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, মানুষের মতো মানুষ করছি, ভালো একটা চাকরিও পেল। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ছেলেটারে বিয়ে করাইলাম, বাড়িতে বউ আনলাম, ভাবলাম বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাবো। কিন্তু দেখেন আমার সেই সুখ কোথায়? আমি আমার বাড়িতে চাকরানি হয়ে আছি। আমি যে শাশুড়ি, বৌমা তো আমাকে সেই সম্মানটাই দেয় না। আরে আসসালামু আলাইকুম আব্বা, আম্মা কেমন আছেন? আমরা ভালো আছি। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমার মা কেন এই বাড়িতে ঝিয়ের কাজ করে? বাবা, এইসব কথা পরে হবে, বসুন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমি যেটা বলছি সেটার উত্তর আগে আমাকে দাও। তার মতো কি করবো? আপনার মেয়ের সাথে কি আমি অশান্তি করব? আমার সংসারে অশান্তি করব? আপনার মেয়ে সবসময় বলে আমার মা এই বাড়িতে আজাইরা বসে থাকে, কোনো কাজ কর্ম নেই, কিচ্ছু করে না। তাহলে কি করব? আপনার মেয়ে আমার মাকে এই বাড়িতে কাজের বুয়া করে রাখছে। আমি যখনই এই নিয়ে আগে প্রতিবাদ করতাম, আপনার মেয়ে আমার সাথে অশান্তি করতো। এর জন্য আমি সব কিছু বন্ধ করে দিয়েছি, কোনো প্রতিবাদ করি না, যা ইচ্ছা তাই হোক। আমার মা তো আমাকে কষ্ট করে বড় করেছে, বাকি জীবনটা না হয় কষ্ট করেই যাক। তোমার মা কেন কষ্ট করবে বাকি জীবনটা? কষ্ট করলে তোমার বউ করবে, তুমি করবা। তোমার মা আরাম আয়েসে দিন কাটাবে। ধার ধরে আমার মেয়েকে বাড়ি থেকে কেন বের করে দিলে না? বাবা,
এখন আপনি এসব কথা বলছেন? আমার মায়ের সাথে অশান্তি করার কারণে আমি যদি আপনার মেয়ের গায়ে হাত তুলতাম, ওর সাথে অশান্তি করতাম, তখন তো আপনারাই বলতেন আমি খারাপ, আমি ভালো না, আমি আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করি, তার গায়ে হাত তুলি। আমার মেয়ে তোমার মায়ের সাথে দিনের পর দিন যে অত্যাচার করেছে, তোমার মাকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করাইছে, এর প্রতিবাদ করতে গিয়ে তুমি আমার মেয়ের গায়ে শুধু হাত তোলা না, আমার মেয়েকে যদি তুমি ডিভোর্সও দিয়ে দিতা তা আমি তোমাকে কিছু বলতাম না, কারণ তোমার মায়ের সাথে সে অন্যায় করেছে। বাবা, তুমি সব কি বলতেছো? মা, বাবা এসব কি বলতেছে? তোমরা এই বাসায় আসার পর থেকে উল্টাপাল্টা কথা বলতেছো। ঘর আমার, সংসার আমার। আমার সংসারে আমি আমার শাশুড়িকে দিয়ে কাজ করাবো না বসায় বসায় খাওয়াবো, সেটা আমার ব্যাপার। তোমরা এসব কথা কেন বলতেছো? এই, তুই কি আমার মেয়ে? তোর এসব কথা বলতে লজ্জা করলো না? আচ্ছা, তোর ভাই বউ যদি আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, তোর কেমন লাগতো? মা, এসব কথা তুমি কেন বলতেছো? আমার ভাইয়ের বউ তোমাকে দিয়ে কেন কাজ করাবে? ও তোমাকে দিয়ে কাজ করাবে আর সে কি হাতে মেহেদি দিয়ে বসে থাকবে নাকি? বাবা বাবা বাবা, আমি কাজ করলে তোর কষ্ট লাগবে তাই না? আর শাশুড়িকে দিয়ে যে বাড়ির সমস্ত কাজ করাস, সেটা কি খুব সম্মানজনক জিনিস? ওর সাথে এত কথা বলে লাভ নাই। ওকে বলো কাপড় চোপড় রেডি করে আমাদের সাথে এক্ষুনি চলে যাবে। এই সংসারের সমস্ত কাজকর্ম যদি ওর শাশুড়ি করে, তাহলে ওর এই বাড়িতে কি কাজ? ওর তো এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই। ওকে নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। তোর বাবা ঠিকই বলেছে, তুই তাড়াতাড়ি ব্যাগ গুছা, চল আমাদের সাথে চল। মা, আমি এই বাসা থেকে কোথায় যাব? আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। কেন যাবি না? তুই যে এই বাড়িতে থাকতে চাস, তোর কি সে যোগ্যতা আছে? তোর শাশুড়ি ভালো মানুষ দেখে তোকে এতদিন রাখছে, আর আমি যদি হইতাম না, তোকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বের করে দিতাম। তোর এখানে থাকার কোনো প্রয়োজন নাই, চল। বিয়ান, থামেন। বৌমা এত কিছুর পর যদি না বুঝতে পারে, তাহলে আর কিছু করার নাই। আমার মনে হয় এইভাবে নেওয়াটা ঠিক হবে না। ও এ বাড়িতে থাকবে না, এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই ওর নাই। আর হ্যাঁ, থাকতে পারে এক শর্তে, এই সংসারের সমস্ত কাজকর্ম করবে, আপনি পায়ের উপর পা তুলে খাবেন, আর আপনার সাথে এতদিন যে অন্যায়, যে অত্যাচার ও করছে, এর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা করেন তবেই ও থাকতে পারবে। এছাড়া আমার শর্তের বাইরে গেলে, ওকে যদি ওর জামাই এখানে রাখতে চায়, আমি রাখবো না। আমি আমার মেয়েকে এখানে থাকতে দেবো না কোনো অবস্থাতেই। না মা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুই এখানে থাকতে চাস? তোর বাবা যে কথা বলছে সেটাতে তুই রাজি আছিস? সে সত্যি রাজি আছিস? যদি রাজি থাকিস তাহলে তোর শাশুড়ির কাছে মাপ চা। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক বড় ভুল করে ফেলছি। আমি এখন আমার ভুল বুঝতে পারতেছি। আমাকে মাফ করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, এবং এই বাসার সমস্ত কাজ আমি একা করব। আপনার কিচ্ছু করতে হবে না। আমাকে এবারের মতো মাফ করে দেন, আর একটা বার সুযোগ দেন। শ্রাবণ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, আমি তোমার অবাধ্য হয়েছি। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনো বেয়াদবি করব না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। মা, বলেন না আপনার ছেলেকে আমাকে মাফ করে দিতে। ঠিক আছে বৌমা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমরা খুশি। হ্যাঁ বৃষ্টি, এর আগে আমি তোমাকে অনেকবার বলেছি, আমার বাবা বেঁচে নেই, আমার আর কোনো ভাই বোন নেই, শুধুমাত্র আমার মাটা আছে। আমার মাকে তুমি দেখে শুনে রাখবে, ভালোবাসবে। কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি, আমার সাথে অশান্তি করেছো। কিন্তু আজকে যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, মা বাবা এতদিন পরে আসছে, মা বাবার জন্য রান্না বান্না করবে না? হ্যাঁ করবো তো। বাবা, মা, তোমরা ভেতরে চলো, আজকে আমি নিজের হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। মা চলুন। চলেন বিয়ান সাহেব, বিয়ে চলেন।